আল্লাহ নবী বলেছেন কুল্লু নবিয়্যিন মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ বেগুনাহ মাসুম। আল্লাহ তো নবীদের মাসুম বানিয়েছে, বেগুনাহ বানিয়েছে। সেই নবী তো আমার মতো 40-60 বছর 35 বছর ধরে আল্লাহকে ডাকিনি। বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ বলেছেন 350 বছর, কে বলেছেন 360 বছর আল্লাহর কাছে কেঁদেছে। আমার আল্লাহ তার কান্নার আওয়াজ দিল না। আমার নবীর নাম নিয়ে যখন আল্লাহর কাছে ডেকেছে, আমার আল্লাহ তার কান্না বন্ধ করার জন্য নবীর ওসিলায় তার সঙ্গে সঙ্গে কান্নাকাটিকে বন্ধ করে দিয়েছেন। এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি, যা করবে আল্লাহর জন্য করবে না, যা করবে আল্লাহর জন্য করার আগে নবীর জন্য করবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার বাতির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে পৃথিবীতে যত ইবাদত করব সব ইবাদত হবে আমার আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাকের জন্য কথাটা অবশ্যই ভালো, অবশ্যই ভালো। আল্লাহ পাকের জন্য ইবাদত করব অবশ্যই ভালো, কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর হুকুম পালন করবে। চলেন আপনার কাছে একটা বারা গিয়ে যায়। মসজিদে যখন আমরা নামাজ পড়তে যাই, কে বলেছেন তাহিয়াতুল উযু, কে বলেছেন মসজিদুল উযু। যাই হোক, তাহিয়াতুল উযু আমরা যখন আল্লাহর ঘরে চলে যাই, প্রথমে 2 রাকাত আমরা নামাজ পড়ি উযু করার বিনিময়ে। তাহিয়াতুল উযু আমরা নামাজ পড়ি। তাহলে তাহিয়াতুল উযু যখন নামাজ পড়া হয়, এ নামাজ পড়াটা কার হুকুম? আল্লাহর হুকুম হলে ফরজ হতো। এটাই তো আমার নবী পাকের সুন্নাত, এটা সুন্নাত। তাহলে আল্লাহর ঘরে গেলে যদি আল্লাহর ইবাদত হুকুমটা আগে পালন করতে হয়, তাহলে সমস্ত মানুষ মসজিদে যখন চলে যায়, একদিকে দুখুলুল মসজিদ, ওটাও নবীর নামে সুন্নাত, একদিকে দেখা তাহিয়াতুল ওযু, ওটাও নবীর নামে সুন্নাত। তাহলে মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর নামে ইবাদত হবে। কিন্তু ওই মসজিদে ইবাদত করার আগে, আল্লাহর ফরজ হুকুম করার আগে নবীর নামে সুন্নাত ইবাদত করা লাগে না, লাগে না? তবে আমরা জুম্মার দিন পড়ি, এটা শুধু জুম্মার দিন নির্দিষ্ট নয়, যখন যাবেন তখন আপনি পড়ার সুযোগ পেয়ে যাবেন। তাহলে 1 নাম্বার আমি আপনার কাছে 2 নাম্বার বললাম। চলেন এবার 3য় নাম্বারে যাই। আমার আল্লাহ নবীকে সিদরাতুল মুনতাহা আরশে আজিমে দয়ান নবীকে যখন ডেকে নিয়েছিল, আমার আল্লাহ নামাজ দিয়েছিল, নামাজ দিয়েছিল। ও বাবাজিরা, আমার আল্লাহ ফরজ নামাজ দেওয়ার আগে আমার নবী তো নামাজ পড়তেন, নামাজ পড়তেন। শরিয়াতের ফতোয়ার মাসলার কিতাবে দেখা যায় একজন ব্যাখ্যা করে বলেছেন, ফরজ নামাজ আসার আগে 50 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ আসার আগে আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন, পড়তেন, পড়তেন। ও বাবাজিরা, তাহলে 5 ওয়াক্ত নামাজটা হলো আল্লাহর হুকুম, ওটাই তো আমরা বুকে জড়িয়েছি, কিন্তু তাহাজ্জুদের নামাজটা আমরা ছেড়ে দিয়েছি। এবার বলেন, আল্লাহ মানলে নবী মানা হয় না, নবী মানলে যদি আল্লাহ মানা হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজটা আমরা বুকে জড়িয়েছি। আর 5 ওয়াক্ত নামাজের আগে তাহাজ্জুদের নামাজ নবী আমার পড়তেন, ওটা কেন আমরা ছেড়ে দিয়েছি? আর মুখে বলি আমি সুন্নাতুল জামাত, সুন্নি মালেম, সুন্নি মাযহাব, আমার নবীর এগনেস্টে কেউ কিছু বললে আমি ছাড়ি না। আদৌ কিন্তু ব্যক্তি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য 5 ওয়াক্ত পড়ে, কিন্তু নবীর মহব্বতের কারণে নবীর সুন্নাত তাহাজ্জুদের নামাজটা আদৌ পড়ে না। ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজের আগে ইশরাকের নামাজটা আমার নবী পড়তেন, 5 ওয়াক্ত নামাজের আগে আওয়াবিন নামাজটা আমার নবী পড়তেন, 5 ওয়াক্ত নামাজের আগে তাহাজ্জুদের নামাজটা নবী আমার পড়তেন। তা 5 ওয়াক্ত নামাজের আগে বিভিন্ন ইবাদত, বিভিন্ন সেজদা, বিভিন্ন ইবাদত আমার নবী করতেন, আমার নবী করতেন। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, সেই নবীর মহব্বত যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আপনি এশার নামাজ পড়েছেন, হয়তো আপনি জামাতে নামাজ পড়েছেন, ফজরের নামাজ আপনি পড়েছেন, কিন্তু হিসাব করে দেখা যায় কে বলেছেন তাহাজ্জুদের নামাজটা নফল নিয়াত হবে, আবার কে বলেছে তাহাজ্জুদের নামাজটা সুন্নাত নিয়াত হবে। কিন্তু আমাদের মাযহাবের নিয়ম হলো তাহাজ্জুদের নামাজটা সুন্নাত নিয়ত হবে। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আপনি ফরজ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন যতটা আল্লাহ খুশি হবে। আপনি মাগরিব, এশা, জোহর, আসর নামাজ পড়ে আল্লাহর কাছে যতটা না চাইবেন, আমার আল্লাহ যত
যতটা না খুশি হবে আপনি গভীর রাতে তাহাজ্জুদ নামাজে সেজদায় গিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবে। আল্লাহ শপথ 3 বার বললাম, ফরজ নামাজে কাঁদলে আল্লাহ যতটা না খুশি হয়, তাহাজ্জুদ নামাজে চোখের পানি ফেলে কাঁদলে আমার আল্লাহ তার চাইতে লক্ষ গুণ বেশি খুশি হয়ে যায়। পৃথিবীতে যত ওলি হয়েছে, পৃথিবীতে যত আল্লাহওয়ালা হয়েছে, আমি জবান দিয়ে বলতে পারি ফরজ নামাজে কেঁদে হয়নি। কথা বোঝাতে পেরেছি? ফরজ নামাজে কেঁদে হয়নি, তাহাজ্জুদ নামাজ পড়েছে। ওই তাহাজ্জুদ নামাজ পড়ে যা চেয়েছে আল্লাহ তাকে দিয়েছে। তার কারণ তাহাজ্জুদে আমার নবী আছে, ওখানে আল্লাহ পাকের রহমত আছে। সুবহানাল্লাহ। ও আমার জামাল যুবকে রাখিয়ে চলে যাও, লক্ষ্য করে দেখা যায়। ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা আওয়াজ নসিহত করি আর বারবার করে বলি, আমার নবী সেজদায় পড়ে কাঁদতেন। আমার নবী যখন আসজুদুলিল্লাহ আল্লাহ নামে সেজদা দিতেন, সেজদায় পড়ে নবী আমার কাঁদতেন। আর সেজদার মাটি গুলো একেবারে কাদা হয়ে যেত, পাথর গুলো ভিজে চপচপ চপচপ করতো। আমার নবী সেজদা অবস্থায় কাঁদতেন, সেজদা অবস্থায় কাঁদলেন। আমরা তো আওয়াজ নসিহত করি আর বারবার বলি, আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন, যে ফাতেমার দিকে নবী আমার বললেন আন্নাল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাওয়াতি মিন আহলিল জান্নাহ, সেই আম্মা জান মা ফাতেমা, ওনার যখন বিপদ আপদ বালা মুসিবত হতো উনিও বেশি সেজদা হালাতে কাঁদে, সেজদা হালাতে কাঁদলেন। আমাদের পীর মাশায়েখরা, আমাদের এলাকার আলেম ওলামা মুফতি সাহেবরা, তারাও তো আজ নসিহত করে, বিপদ যখন হতো তখন আমার নবী সেজদা গিয়ে কান্নাকাটি করতেন। বাবা একটু বক্সে সাউন্ড দাও, আর হাত দিও না, বরং বাড়িয়ে দাও, রাত গভীর তো, একটু বাড়িয়ে দাও হালকা করে, অসুবিধা হয় না তো আপনাদের? একটু বাড়িয়ে দাও, হ্যাঁ, দিয়ে চলে যাও। আর এ বছরের দিকে এসো না বাবু, যাও চলে যাও, চলে যাও, চলে না গেলে হবে না। হ্যাঁ, ও আমার বাতির, আমি আপনাকে বলছিলাম তাহলে নবী আমার সেজদা হালাতে কাঁদতেন, এটা আমরা বারবার করে বলি। কিন্তু আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, হাজার আলেমের শুনেছেন, হাজার দেখা যায় মুসল্লি মুরব্বীদের নসিহত শুনেছেন, মাদ্রাসা শিক্ষক মুফতি আলেম ওলামা মুহাদ্দিস হাজী সাহেব, তাদের জবানে আমরা অনেক তো শুনেছি নবী সেজদায় পড়ে কাঁদতেন, নবী সেজদায় পড়ে কাঁদতেন। এবার একটা বার বলেন, আমরাই তো বারবার বলি নবী যেটা করতে বলেছেন সেটাই তোমরা করবে, নবী যেটা করতে বলেছে সেটাই আমরা পালন করব। তাহলে নবী যখন নামাজ পড়তেন, আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, এটা ভালো ভালো, তবে নবী যখন সেজদায় পড়ে কাঁদতেন আমরাও সেজদায় পড়ে কাঁদবো, এ ব্যাখ্যাটা এখনো কেন শোনানো হয়নি? তাহলে আমি আপনাকে বলছিলাম, নবী তো দেখা যায় ধর্ম প্রচার করেছে, আমরা শুনেছি, নবী হজ করেছে, আমরা শুনেছি, নবী পেটে পাথর বাঁধা ছিল কষ্টের তাড়নায়, এটা আমরা শুনেছি, নবী সেজদায় যখন চলে যেতেন উটের পোচা ভরে নবীর পুকুরে চাপিয়ে দিতেন, এটা আমরা শুনেছি। কিন্তু নবী সেজদায় পড়ে কাঁদতেন, কেন কাঁদতেন, আমরা কেন কাঁদবো না, এটা আমাদের কেন শোনানো হয়নি? এটাই তো হলো সবচাইতে বড় চতুরতা। তাই আমি বারবার করে বলছি, আপনি ফরজ নামাজে সেজদায় চলে যাবেন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 13 বার 16 বার 18 বার 20 বার, এমন করে আপনি জোড় বিজোড় ভাবে তেলাওয়াত করবেন, সমস্যা নেই। কিন্তু নফল নামাজ, সুন্নাত নামাজ, ওয়াজিব নামাজ, তাহাজ্জুদের নামাজ, আপনি যখন সেজদা চলে যাবেন 3 বার করে সুবহানাল্লাহ পাঠ করবেন। আর বলা দরকার নেই, যেহেতু আমাদের আরবি জবান নয়, আমাদের বাংলা জবান। এবার বাংলাতে সেজদায় পড়ে আল্লাহকে বলো, আল্লাহ আমার অসুস্থ শরীর আমাকে সুস্থ নিয়ামত দাও, আমার মেয়েটা বড় হয়ে গেছে, বিবাহের জন্য একটা পাত্র সন্ধান করে দাও, আল্লাহ আমার চাকরি নকরি নেই, আমার চাকরি নকরি মিলিয়ে দাও, আল্লাহ আপনার নূর দেখা তৌফিক দাও, আমার নবী পাকে দিদার বাবা নসিব করে দাও, আল্লাহ আমাকে ইমানদার হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, দুনিয়ার মানুষের সামনে কাঁদলে খারাপ লাগবে, আপনি সেজদায় পড়ে গিয়ে বলেন, আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করে দাও। একটা বলবেন, দুটো বলবেন, আর একটা খেয়াল আসবে ওটাও বলে ফেলবেন। 4টে 5টা 6টা 8টা 10টা যখন চাইবে, সেজদা ছিলেন আগে তাড়াতাড়ি উঠতেন, এবার সেজদাতে তো চাইতে আছেন আর তাড়াতাড়ি ওঠার সময় নেই। কেন? সেজদায় পড়ে তো এবার চাওয়ার পালা, আপনি যত চাইবেন সেজদার থাকার সময় পরিমাণ ততই বাড়বে। জোরে বলেন
হাদিস শরীফে এসেছে যার সেজদায় থাকার সময় পরিমাণ যতটা বেশি আমার আল্লাহ ওই বান্দার সঙ্গে রহমতের নজর থাকে ততটাই বেশি। ও বাবাজিরা, সেজদায় গিয়ে আপনি আল্লাহর কাছে বললেন, আবার আল্লাহু আকবার বলে ঠেলে উঠলেন, আবার আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কান্নার চেষ্টা করবেন। একদিন হলো না ছেড়ে দাও, এক সপ্তাহ হলো না ছেড়ে দাও, 15 দিন হলো না ছেড়ে দাও, 1 মাস হয়ে গেল ছেড়ে দাও, 1-2 মাস 3 মাস যখন হয়ে যাবে আপনার চোখ থেকে যখন আস্তে 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 যখন পানি আসা শুরু হয়ে যাবে তখন মনে করবে আল্লাহর কাছে চেয়েছিলাম হাত তুলে, ওটা ছিল সাধারণ চাওয়া। আর সেজদায় যখন আল্লাহর কাছে বাচ্চার মতো ফুঁপড়ে ফুঁপড়ে কেঁদে তসবিহ পাঠ করে যখন চাইছেন, এটা সাধারণ চাওয়া নয়, এটা হলো অসাধারণ চাওয়া। তাই পৃথিবীর বড় পীর রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন মুজাদ্দিদ আল ফিসানি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়া ফুরফুরা দাদাবি রহমাতুল্লাহ বসিরাট আল্লামা রহমাতুল্লাহ হাত তুলে যতটা না মাল সম্পদ পেয়েছে তাহাজ্জুদে সেজদায় কেঁদে তার চাইতে বেশি সম্পদ মাল মাত্রা পেয়ে আল্লাহ সাধারণ ব্যক্তি থেকে অসাধারণে পরিণত করে দিয়েছে। আর একটু জোরে হবে না? হবে এবার। বিশেষ করে মসজিদে গিয়ে একটু ভালো করে নামাজ পড়তে হয় তো, ঠিক হাতটা টান টান করে ধরতে হবে একদম। কেন পাশে একটা আলেম দাঁড়িয়ে আছে, হাত যদি এরকম হয় পরে বলবে হুজুরের নিয়ত বাঁধার কাণ্ড জ্ঞান নেই। কথা বুঝতে পেরেছেন? সুন্দর করে মারতে হবে, ঝাপাস করে মারতে হবে, 3টে আঙুল আবার উপরে রাখতে হবে, 2টো হাতে ধরতে হবে, আবার নাভির নিচে যাচ্ছে কিনা আবার সেই জায়গাটা ভালো করে আঙুল দিয়ে চেক করে নিতে হবে, তারপর নিচে ঝোলাতে হবে, সেজদায় করার আগে রুকু করতে হবে, সমান হচ্ছে না হয়নি সর্বর ঠিকঠাক করে অন্তর দিয়ে বলেন দিন, এই নামাজ কি আল্লাহর জন্য হয় না মানুষের বদলাম থেকে বাঁচার জন্য? কথা বোঝাতেছি? তাই পীর ওলিরা বাবা ওরা যখন সময় পেতেন ওরা জামাতে নামাজ পড়তেন, ওটা অল্প সময় 3 রেখা 4 রেখা 2 রেখা নামাজ পড়ে বাদ বাকি ওরা নিজের আপন ঘরে নামাজ পড়তেন। তখন নামাজ পড়তে 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 চোখ থেকে পানি বার হতো আর কাঁদতো, রুকু কেমন যাচ্ছে, হাত কোথায় ধরেছে, নজর কোথায় আছে এদিকে খেয়াল নেই, শুধু আল্লাহর জন্য কাঁদতে আছে, গোনার চিন্তা করে কাঁদতে আছে। এইভাবে নামাজ পড়েছে, একে বলা হয় আশিকি নামাজ। শরীয়তের সঙ্গে মিল হবে না। তাহলে আশিকি নামাজে একটু উল্টোপাল্টা হয়ে যায়, শরীয়তের আলেম দেখলে বলবে হুজুর এই কাজটা তো ঠিক হয়নি, এটা তো এইভাবে হবে। কথা বোঝেন? এটা এইভাবে। ওই জন্য বলছি শরীয়ত থাকবে, যাদের তরিকত নেই তারাও জাহেল, যাদের তরিকত থাকবে শরীয়ত নেই তারাও বড় জাহেল। দুটো থাকবে, দুটো থাকবে। একটা হলো জনসম্মুখে শরীয়ত, আর তুমি যখন গোপনে থাকবে তখন শরীয়তের পাশাপাশি থাকবে তরিকত। বলো সুবহানাল্লাহ। আমার কথা কি কষ্ট পাচ্ছেন বাবু? আমি কোনো অসামাজিক কথা বলতে পছন্দ করি না, বলিনি, আর বলে বা কি করবো, কারণ আমি তো কোনো দলবাজি করিনি। দাদা ওসব দলবাজিটা যে আমার দ্বারা সম্ভব নেই, তার কারণ আমার অজনসিয়াত করলি আমি খাবো, আমার বউ বাচ্চা ছেলে পিলে খাবে, এটাই হলো শেষ কথা। কারোর জন্য কেঁদে আমার চিল্লে আমার কোনো লাভ নেই। কোরআন বলেছে নিজে বাঁচো, বাড়ি পরিবারকে বাঁচাও, পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে বাঁচাও। এখন আমার বাঁচতে হবে, এই বাঁচার চিন্তা ভাবনা করতে করতে কবরে ঘাস উঠে যাবে, এটাই হলো শেষ কথা। চলেন আগে যাই। ও আমার বাতির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আমি নামাজের কথা আপনার কাছে বারবার করে বলছিলাম, লক্ষ্য করে দেখা যায় আপনি যখন সেজদা চলে যাবেন, সেজদা গিয়ে বারবার বলবেন আল্লাহ আপনার নূর দেখা তৌফিক দাও, নূর দেখা তৌফিক দাও। ও বাবাজিরা, আপনি যখন নামাজ আদায় করবেন আপনি আল্লাহর কাছে বারবার বলবেন আল্লাহ আপনার নূর দেখা তৌফিক দাও, আমার নবী পাকের দিদার আপনি নসিব করে দাও। আল্লাহকে এমন ভাবে বলবে, হয় আল্লাহ আপনার নূর দেখা দাও, না হলে আমার নবী দিদার দাও। আবার যখন নবী দিদার 4-5 বার হয়ে যাবে তখন বলবে আল্লাহ 4-5 বার হয়ে গেছে, আপনার নূর আমি একবারও দেখতে পেলাম না। ঠিক আল্লাহর সঙ্গে এইভাবে কথা বলবে, আল্লাহ আপনার নূর দেখার একবার তৌফিক দাও। ও বাবাজিরা, আমাদের হানাফি মাযহাবের মাসলাক হলো কোন ব্যক্তি যদি আল্লাহ নবীকে একটা বার স্বপ্নে যদি দিদার পায়, হাদিস শরীফে এসেছে নবী সূরা ইবলিস আজাজিল ধরতে পারে না, ধরতে পারে না। নবীকে যারা দেখবে তারা সঠিক দেখবে, ওটা সত্য দেখবে। কেন শয়তান আমার নবী
নবী পাকের রূপ চেহারা ধরতে পারে না। আল্লাহ নবীর একটা বার দিদার নসিব হয়ে গেলে আপনার তো আরো বাহবা লাগবে, অন্তরে আরো আনন্দ লাগবে। আমি একটু নবীর দিদার পেয়েছি, আল্লাহ চাইলে আরো পেয়ে যাব। আপনার সেজদা থাকার পরিমাণ আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। আর নবীর দিদার আপনি যদি একটা বার পেয়ে যাও, এবার আপনি গোপনে থাকার চেষ্টা করবেন। ওরা যখন আসরে নামাজ পড়তে যায়, চারজন পাঁচজন এক ঘাটে এক কলে উজু করে। আপনার উজুটা আর চারজন পাঁচজনের সঙ্গে হবে না, হয় আপনি একা একা আলা উজু করার চেষ্টা করবেন। ওরা চারজনে একসঙ্গে যায়, আপনি বোবা ভোরের মতো একা একা মসজিদে চলে যাবেন। ওরা নামাজ পড়ে, আপনিও নামাজ পড়ে চলে আসবেন। আবার অপেক্ষা করবেন, হায় আমি কখন রাত পাবো, কখন সন্ধ্যা পাবো। রাতের বেলা তো খেলা চালু হয়ে যাবে, আমি রাতের বেলা দরুদ শরীফ পাঠ করে ঘুমাবো। আজকের মনে হয় স্বপ্নে আর একবার আমার নবীর দিদার পেয়ে যাব। এই আশা ভরসা নিয়ে দরুদ পড়তে পড়তে আবার যখন ঘুমিয়ে পড়বে, হঠাৎ করে নবী পাকের নুরানি চেহারা আবার আপনার সামনে যখন হাজির হয়ে যাবে, ঘুম ভেঙে গেলে কি আনন্দ, কি মজা, কি শান্তি। আপনার এই জবানে আর কারো সমালোচনা করার সময় থাকবে না। চায়ের দোকানে সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনি দুটো চা খেতেন, চারটে চা খেতেন, ওখানে চায়ের দোকানে আর যাওয়ার সময় থাকবে না। এবার আপনি নবীর প্রেমে জড়িয়ে গেছেন, নবীর ভালোবাসায় জড়িয়ে গেছেন। আপনি যখন নবীর দিদার পাবেন, হুজুর আমার জানিয়ে দিয়েছে, আমার দিদার পেলে দুনিয়ায় কোনো টেনশন নাই, আর মরণকালে কোনো টেনশন নাই। কবরে চলে আসার পর ওখানে কোনো টেনশন নাই, মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। আমার দিদার যারা পাবে, হাসরের মাঠে কোনো টেনশন নাই। আনা সাইয়্যিদু উলদি আদম ইয়ামাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি হেড লিডার হয়ে যাব। আনা আউয়ালু শাফিন, আমি প্রথম সুপারিশকারী হব, সুপারিশকারী হব। যারা আমার হয়েছিল, আমি নবী যাদের হয়েছিলাম, আজকের হাসরের ময়দানে তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আমি রাসূল তাদের সুপারিশই করব। ও বাবাজিরা, হিসাব করে একটা বার বলেন, সমস্ত আলেম ওলামা তো এখানে ওয়াজ করেছে, আমার নবীর দিদার পেলে আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, নবীর দিদার পেলে জাহান্নাম তার হারাম করে দেয়, নবীর দিদার পেলে আমার আল্লাহ জান্নাত তার ওয়াজিব করে দেয়। এত বছর ওয়াজ-নসিহত শুনছি, এত বছর মাহফিল জলসা সভা আমরা দিয়ে চলেছি, কিন্তু একটা বার সাধারণভাবে নামাজ পড়েছি, এশার নামাজ পড়েছি, আসরের নামাজ পড়েছি, কিন্তু নবীর দিদার একবারও পেলাম না। তাহলে 60-65 বছর হয়ে গেল, নবীর দিদার যদি না পায়, এরপরে পাওয়ার আশা আছে কি বলে মনে হয়? ফের বলছি, যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজেকে নিয়েই ভাববে, ফাকাদ আরাফা রাব্বাহু, সে আল্লাহকে অবশ্যই চিনতে পারবে। বলো সুবহানাল্লাহ। শুধু নিজে নিজেকে ভাবেন, আমি ধরে নিলাম 60 বছর দুনিয়াতে বাঁচবো, কম বেশি আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। একটা 60 বছর হিসাব ধরি, 60 বছর যদি 2 দিন ভাগ করি, কারো 24, কারো 35, সব কটা 2 দিন করলে 30-30-60, মানে একদিন চলে গেছে, আর বাকি আছে কয়দিন? একদিন। তাহলে আমাদের বয়স তো 40, 45, 35, 38, 36 এমন তো হয়ে গেছে, মানে একদিন। কারোর বেলা এখন 8টা, কারো সকাল এখন 10টা, কারো দুপুর এখন 12টা, কারো দুপুর এখন 1টা, কারো বিকাল এখন 3টা, কারো বিকাল 4টা। সন্ধ্যা এলো এলো ভাব, সন্ধ্যা এলো এলো ভাব। তাই এর ভিতরে যদি জায়গা কেনেন, জমি কেনেন, নাতির যদি সম্পত্তি চিন্তা করেন, ভবিষ্যৎ চিন্তা করেন, ছেলে বৌমার ভবিষ্যৎ চিন্তা করো, এখন নিজের ভবিষ্যৎ কিছু চিন্তা হয়েছে? নাতির তো দিয়েছি একটা ইট পেনা ফোন, 30,000 টাকা দাম, নিজের চিন্তা হয়েছে? বৌমার তো দিয়েছি বাবা 2 জোড়া কানের, নিজের চিন্তা হয়েছে? ছেলের দিয়েছি তো 4 লাখ টাকা দিয়ে একটা ঘর, নিজের চিন্তা হয়েছে? সাধারণ হয়ে কবরে যাবে, কেউ খোঁজ নেবে না। অসাধারণ হয়ে কবরে গেলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা তোমার কবর জিয়ারত করার জন্য পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এটাই হলো শেষ কথা। ফের বলছি, একটু সাধারণ হওয়ার, অসাধারণ হওয়ার চেষ্টা রাখি। চলেন এগিয়ে যাই, চলেন। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, ও আমার বাপজিরা ভুল আমায় নেবে না, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আমি নামাজের কথা বলছিলাম, এ কথা আমি আপনাকে বলছি না যে আপনি শুধু নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। আমি শুধু নামাজের কথা এখানে শেষ করছি না। পৃথিবীর সমস্ত ব্যক্তিরা বলবে নামাজ পড়ো, নামাজ পড়ো। কেন? সবচাইতে বড় ইবাদত, সবচাইতে বড় ইবাদত ওটা হলো নামাজ। সবচাইতে বড় তেলাওয়াত আল্লাহ পাকের কোরআন। সবচাইতে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সবচাইতে বড় জিকির কলেমা শরীফ, তেলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ নামাজ নামাজ। চলেন এবার আমি আপনার কাছে একটা বার বোঝাতে চেয়েছি। আমার লক্ষ্য করে দেখা যায় আমার নবী যখন একসময় তিনি জামাতে নামাজ পড়াচ্ছিলেন, সাহাবারা পিছনে দাঁড়িয়ে আছেন। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী নামাজ পড়াতে পড়াতে কেরাত পড়তে পড়তে নবী আমার একটু হাসাহাসি শুরু করলেন, মানে মিসকে মিসকে হাসে। সাহাবারা নামাজটা খতম হওয়ার পর আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন নামাজ পড়ছিলেন আমরা আপনার চেহারা মুখের দিকে তাকিয়েছিলাম, আপনি কেন মিসকে হাসছিলেন? একটা বার জবাব দাও। আমার বিষয়টা ছিল কি, নামাজ নামাজ যখন পড়া হয় আমাদের সেজদা যেখানে যায় ওইখানে তো আমাদের নজর থাকা দরকার, নজর থাকা দরকার। কিন্তু নবী আমার যখন ইমামতি করছিলেন সাহাবারা ওই জায়গায় নজর না রেখে কাবার কাবা আমার আপনার নবী নবী পাকের চেহারার দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি যখন নামাজ পড়ছিলাম ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাত থেকে কিছুটা আঙুর এনে আমার সামনে নাড়ানাড়ি করছিল, তাই আমি ওনার খেলাধুলা দেখে আমি একটু হাসছিলাম, হাসাহাসি করছিলাম। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে নবীর নামাজের সঙ্গে আমাদের নামাজের মশলা এক করলে এক হবে না। নবী যেটা করেছেন ওটা আমাদের দলিল নয়, নবী করুক আর নাই করুক, আল্লাহ নবী যেটা আমাদের করতে বলেছে ওটাই হলো আমাদের দলিল, ওটাই হলো আমাদের শরীয়ত। যদি বলেন কেন, আমি চাইলে মোবাইল থেকে হাদিসের এবারা সহ দেখাতে পারি। আল্লাহ নবী এক সময় তিনি ঘুমিয়ে পড়লেন, আর ঘুমিয়ে পড়ার পর আল্লাহ নবী নাক পর্যন্ত ডেকেছেন, হাদিসের এবারাতে এসেছে। নবী আমার গাড়গাল দেখা যায় গা গা করে আল্লাহ নবী নাক পর্যন্ত ডেকেছেন। সাহাবীরা নবীর দরবারে চলে আসলেন, আল্লাহ নবী জাগ্রত হলেন। একজন সাহাবী একটা বর্তনে পিয়ালায় করে কিছু ছাতু দিয়েছেন, দয়ার নবী আমার সেই মাইলে ভুট্টা জবের আটা পানি করে ছাতুটা উনি খেয়ে নিলেন। আবার তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছে খেয়ে তো নিয়েছে, নবী আবার কুল্লি পর্যন্ত করলেন। উনি ঘুমালেন, নাক ডাকলেন, উঠে ছাতুকে কুল্লি করে আল্লাহ নবী নামাজের ইমামে জায়গায় দাঁড়িয়ে গেল। নামাজটা যখন শেষ হয়ে গেছে সাহাবারা জিজ্ঞাসা করলেন, কলা আল উলবিসি উসবিলি ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়ানোর আগে ঘুমিয়েছিলেন, আমরা এসে শুনতে পাচ্ছিলাম আপনার নাক পর্যন্ত ঘড়ঘড়ানির আওয়াজ হচ্ছিল। হুজুর, আপনি একটা বার বলেন উজু কেন করলেন না? কেন আল উজু করাটা হলো ফরজ, উজু যদি না করতে পারো কোরআনে এসেছে তায়াম্মুমের 3টে ফরজ, তায়াম্মুম করে নাও। হুজুর, আপনি তো কোনোটাই করলেন না, ঘুমাচ্ছিলেন, নাক ডাকছিলেন, আপনি ওই অবস্থায় নামাজ পড়লেন, বিষয়টা কি আমাদের পরিষ্কার করে দাও। আমার নবী জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি ঘুমিয়েছিলাম, নাক ডাকছিলাম, তোমরা হয়তো মনে করলে আমি ঘুম থেকে উঠে নামাজ পড়েছি, উজু করলাম না। তবে জেনে রেখে দাও, তোমরা ঘুমালে তোমাদের চোখ ঘুমায়, তোমাদের অন্তর ঘুমায়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালে আমার চোখ ঘুমায়, কিন্তু আমার অন্তর ঘুমায় না, অন্তর ঘুমায় না। আল্লাহ নবী একটা হাদিস শরীফ বললেন, আনা বুইস্তু মুআল্লিমান আও কামা ক্বালা আলাইহিস সালাম, ও আমার সাহাবীরা, আমি হলাম তোমাদের শিক্ষকের শিক্ষকের শিক্ষক, আমি হলাম প্রত্যেকের শিক্ষক। আমি উজু করতে হবে না, উজু করি আর নাই করি, আমি যদি ঘুমাই আমার চোখ ঘুমায়, আমার দিল ঘুমায় না। আর নবীদের হাকিকত হলো নবীরা ঘুমালে উজু কাটে না, কাটে না, কাটে না। কিন্তু হানাফি মাযহাবের মাসলা হলো আপনি উজু করেছেন, আজকের পশ্চিম পাড়া জলসা সভা এসেছেন, মেয়ের বাড়ি কিংবা দেওরের বাড়ি কিংবা আত্মীয়ের বাড়ি চলে গেছেন, সেখানে যাওয়ার পর আনন্দ করতে করতে এশার আজান দিয়েছে, আপনার মনে মনে হয় উজু আছে না গেছে, উজু আছে না আছে। হানাফি মাযহাবের মাসলা হলো সন্দেহযুক্ত উজু নিয়ে নামাজ পড়া যাবে না, নতুন করে আপনাকে উজু করে নামাজ পড়তে হবে হবে হবে। ও বাবাজিরা, তাহলে নবী উজু করলেন না, ওই অবস্থায় তিনি ইমামতি করে নামাজ পড়ালেন। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নবী যেটা করেছেন এটা আমাদের দলিল নয়, নবী করুক আর নাই করুক, আমাদের যেটা করতে বলেছেন এটাই হলো শরীয়তের দলিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ শুধু জীবনে বেশি 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 নবীর প্রশংসায় একটু লেগে থাকেন, কারেন্ট বোর্ড ওয়ারিং সব তৈরি করে রাখেন, হঠাৎ রাত 12টার সময় 1টার সময় ওয়ারিং তার সব বোর্ড লাগানো কমপ্লিট, কারেন্ট যদি একবার আসে টুপ করে ভিতরে ঘরের ভিতরে লাইট জ্বলে উঠবে, ঠিক না বেঠিক? শুধু একটু নবীর মোহব্বত অন্তরে রেখে জীবন যাপন করেন, আল্লাহ কোন দিন রহমতের নজরে তাকাবে
বুঝলেন না, টুপ করে ভিতরে লাইট জ্বলে উঠবে। আর আমি যদি কিছুই না করি কি হবে? একটা কাজে তো থাকতে হবে, একটা কাজে তো লেগে থাকতে হবে। চলে ডাকিয়ে যাই। ও আমার বাতির, আমি আপনার কাছে বলতে বলতে বেশ কিছু অনেকটা বলে ফেলেছি, আবার আপন জায়গায় ফিরে আসবো। আর দুটো একটা বলা যাক, না বললে নয়। তাহলে আমার নবী পাকের ঘুম নিয়ে আমি আপনার কাছে একটা ব্যাখ্যা দিয়েছি, চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। তাহলে আমি বলছিলাম নামাজের প্রসঙ্গ, নামাজের কথা বলছিলাম। আপনার উজু নাই, আপনি আপনার উজু নাই, আপনি ওয়াজ করতে পারেন। আপনার উজু নাই, ওয়াজ শুনতে পারেন। উজু নাই, মসজিদে আজান দিতে পারেন। উজু নাই, কবর জিয়ারত করতে পারেন। তবে এই বলি না আপনি বিনা উজুতে ওয়াজ করবেন, বিনা উজুতে আপনি আজান দেবেন, বিনা উজুতে কবর জিয়ারত করবেন, এটা আমি বলছি না। উজু যদি না থাকে ওয়াজ করতে পারো, আপনার উজু নাই কবর জিয়ারত করতে পারো, আপনার উজু নাই মসজিদে আজান দিতে পারো, আপনার উজু নাই ঝাড়ফুঁক করতে পারো, আপনার উজু নাই আপনি লিখতে পারো, আপনার উজু নাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারো, আপনার উজু নাই সালামে কিয়াম করতে পারো, আপনার উজু নাই আপনি নবীর শানে দাঁড়িয়ে সালামে কিয়াম করতে পারো, আপনার উজু নাই ফাতিহা করে দোয়া খায়ের মোনাজাত করতে পারো, আপনার উজু নাই ইফতার খেতে পারো, আপনার উজু নাই আপনি সেহরি খেতে পারো, আপনার উজু নাই ছাগল বকরি দুম্বা মহিষ দুম্বা হাঁস মুরগি এগুলো আপনি জবাই করতে পারো। আপনার উজু যদি না থাকে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, উজু না থাকলে অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআনে স্পষ্ট হাত দেওয়া যাবে না। উজু যদি না থাকে, আল্লাহর কোরআন যদি মুখস্থ থাকে, আল্লাহর কোরআনটা মুখস্থ পড়তে পারো, কোনো সমস্যা নেই। ও বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, কিন্তু সবচাইতে বড় ইবাদত বিনা উজু তো দূরের কথা, উজু আছে এমন যদি না থাকে, এমন যদি সন্দেহ হয়, উজু আছে না গেছে এমন সন্দেহ হলে আপনাকে নতুন করে উজু করতে হবে। চলেন আমি নবী সম্পর্কে আর একটা কথা বলছিলাম, তাহলে নামাজ সম্পর্কে আপনার কাছে একটা তথ্য দিলাম। চলেন আপনার কাছে আর একটা বলি। আমরা আসরের নামাজ পড়ি, আমরা এশার নামাজ পড়ি 17 রাকাত, আমরা জুম্মা নামাজ পড়ি 22 রাকাত, আমরা আজ দেখা যায় মাগরিবের নামাজ পড়ি 7 রাকাত, জোহরের নামাজ পড়ি আমরা 12 রাকাত, সকালে ফজরের নামাজ পড়ি আমরা 4 রাকাত। এবার বলেন আসরের নামাজ কয় রাকাত? আসরের নামাজ সুন্নাতে গায়ের মুআক্কাদা আর 4 রাকাত ফরজ, তাহলে হলো কত? 8 রাকাত। হাদিসটা বুখারী শরীফে এসেছেন। ফের আমি বলছি, চাইলে আমি দেখাতে পারি, বুখারী শরীফে এসেছে আল্লাহ নবী 4 রাকাত করে পড়ে হুজরা মোবারকে ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবী আমার বাইর হয় না কোনো প্রয়োজন মেটানোর জন্য, সাহাবারা চুপ করে দাঁড়িয়ে আছেন। নবী আমার পর্দাটা টেনে দিয়ে নামাজটা আদায় করলেন। নামাজ শেষে নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়লেন, আমাদের 4 করে 8 রাকাত নামাজটা পড়ালেন, হুজুর আপনি কেন 2 রাকাত নামাজটা ঘরে এসে বললেন? আমরা পড়তে পারলাম না, এর জন্য আমরা মাহরুম বঞ্চিত হয়ে গেলাম। ও আল্লাহ নবী, আপনি একটা বার বলেন, আমরা কি 2 রাকাত নামাজ পড়তে পারবো না? আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, 4 রাকাত 8 রাকাত তোমরা নামাজ পড়লে, আমিও নামাজ পড়লাম, তবে এই 2 রাকাত আমি মসজিদে নববীতে পড়তে পারতাম, কিন্তু আমি লুকিয়ে পর্দা দিয়ে পড়ি। এই কারণে এই 2 রাকাত নামাজটা তোমাদের জন্য আল্লাহ ফরজ যাতে করে না দেয়, আমি রাসূল একটু লুকিয়ে পড়ি। 8 রাকাত তোমাদের জন্য, কিন্তু আমি নবী আমার জন্য 2 রাকাত খাস। খালি নবী যেটা করে এটা আমাদের দলিল নয়, নবী যেটা করতে বলে এটাই হলো আমাদের দলিল। জোরে বলেন। আপনাদের কে একজনে বসিরহাট থেকে ফোন করেছিল, লাইভ দেখলে হয়তো বলবেন হুজুর সেই কথা বলছে। তা বলছে, হুজুর আসরের নামাজ 10 রাকাত কোথায় আছে? হাদিসটা বুখারী পৃষ্ঠার নাম্বার, আমি পৃষ্ঠার নাম্বার বলেছি। তার 2 মিনিট পরে ফোন করে বলছে, হুজুর আরবি এবারাতটা একটু বলবে? তাই বললাম, ভাই তুমি যে পৃষ্ঠার নাম্বার বলেছি তুমি পেয়েছো? না হুজুর পেয়েছি। আচ্ছা ফটো তুলে পাঠাও। তুমি খোঁজোছো কি না খোঁজোছো আমার দেখতে হবে না? তুমি ওখান থেকে ফটকিগিরি বলবে, আর আমি তোমার চাকর না, তো আমি বলেই যাব। তুমি চা দোকানে বসে যে বাঁদরামো করতেছ কি দেখি, তুমি দেখাও। তুমি যদি দেখাও আমি এবার আটটা বলছি। আসলে ও মাল ওখানে বসে নেই, বসে রয়েছে চায়ের দোকানে। আমি ওয়াজ করার আগে কি বলেছিলাম, যে কমেন্ট করা, লেখালেখি করার 1 হাত সেলাই করতে কি নিজের 5 হাত ছেড়ে যাচ্ছে না তো? কেন আমার জায়গায় আমি টিকে আছি, তুমি সারা জীবন আমার নামে গালি দিলে আমার চুল পরিমাণ যায় আসে না।
কিন্তু মানুষের তো জানার নিয়ত নেই, শুধু বাংলা কথা বাঁশ দেওয়ার নিয়ত। কিচ্ছু হবে না, ঘোড়ার কচু হবে, কিচ্ছুই হবে না। ক্ষতি হবে সব আমাদের নিজের, আমাদেরই ক্ষতি হবে। চলে না গিয়ে যাই। ও আমার বাপজিরা, আমি আপনাকে বলছিলাম তাহলে নামাজের সম্পর্কে বলতে বলতে আপনার কাছে 3-4টি অপশন বলেছি, আর তারপরে বললাম আমাদের হলো 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমার নবী পাকের 6 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজটা নবীর জন্য ফরজ, নবীর জন্য ফরজ। এবার চলেন আমি আপনাকে নামাজের কথা বলছিলাম। প্রথমে